শুরুতে ক্রিকেট প্রসঙ্গ। ভারত পাকিস্তান চলমান সংঘাতের জেরে পাকিস্তান অবস্থানরত বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনের নিরাপত্তা নিশ্চিতে পিএসএল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে বিসিবি। এই মুহূর্তে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। সাউথ এশিয়া আসলে যুদ্ধের পরিবেশ, মানে অন্যান্য বিভিন্ন দেশে যখন আমরা যুদ্ধের অবস্থা দেখেছি, সাউথ এশিয়ায় বিচ্ছিন্নভাবে ভারত পাকিস্তান উত্তেজনা থাকলেও এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা সাউথ এশিয়ায় শুধু ভারত পাকিস্তানই না, অন্যান্য দেশের জন্য, বাংলাদেশ সহ অন্যান্য সাউথ এশিয়ার অন্যান্য দেশের জন্য উদ্বেগজনক, এবং এটার প্রভাব অবশ্যই খেলাধুলার উপরে পড়বে। কেননা সাউথ এশিয়া আমরা জানি খেলাধুলায় খুবই খেলাধুলা পাগল একটা অঞ্চল, বিশেষ করে ক্রিকেট। আমরা জানি মানুষ এখানকার মানুষ কতটা ক্রিকেট প্রেমী, এবং সেই ক্রিকেটেরও কিন্তু সেই শান্তির জায়গাটা বিনষ্ট হচ্ছে, উদ্বেগের জায়গা তৈরি হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে উদ্বেগের জায়গা তৈরি হচ্ছে, এবং একই সঙ্গে এই মুহূর্তে পিএসএল অবস্থান করছে বাংলাদেশের দুইজন ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন। তাদেরকে নিয়েও বিসিবির কিন্তু একটা উদ্বেগের জায়গা তৈরি হয়েছে। বিসিবি সভাপতির সঙ্গে আমরা ফোনে যতটুকু আলাপ করেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে সকালেই এই যে পাল্টাপাল্টি যে উত্তেজনা ভারত পাকিস্তানে তৈরি হয়েছে, এরপরে পিএসএল কর্তৃপক্ষের সঙ্গে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বা হাই কমিশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে, এবং পিএসএল এর যে সিইও আছেন সালমান নাসির, তার সঙ্গে কথা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এবং এই মুহূর্তে রাওয়ালপিন্ডিতে অবস্থান করছেন রিশাদ হোসেন এবং নাহিদ রানা। তারা পিএসএল এ খেলছেন। নাহিদ রানা এখনও পিএসএল এ অভিষেকের অপেক্ষায়। রিশাদ হোসেন 5টি ম্যাচ খেলে ফেলেছেন, এবং এই তারা যে দুটি দলে খেলছেন, অর্থাৎ পেশোয়ার জালমি এবং লাহোর কালান্দার্স, এই দুই দলের মুখোমুখি হওয়ার কথা আগামী শুক্রবার। যদি নাহিদ রানার আগামীকালও একটা ম্যাচ রয়েছে, সেখানে যদি তার অভিষেক হয়ে যায় বা ওই ম্যাচে গিয়ে তাদের মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে। এখন তাদের আসলে নিরাপত্তার বিষয়টা নিয়ে বিসিবি অনেক ভাবছে, এবং পিএসএল কর্তৃপক্ষকে তারা জানিয়েছে তাদের বিষয়টা যেন আলাদা গুরুত্বের সঙ্গে দেখা হয়। যদিও তাদের থেকে আশ্বস্ত করা হয়েছে যে না, এই ধরনের কোনো সমস্যা তারা নেই, এবং তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখবে। সামনে 25শে মে থেকে বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ শুরু হওয়ার কথা। ফয়সালাবাদ এবং লাহোরে 5টি টি-20 হবে 25 মে থেকে 3 জুন পর্যন্ত। কিন্তু সেইটা নিয়েও আসলে একটা কনসার্নের জায়গা তৈরি হয়েছে। বিসিবির সভাপতি যেটি বলছেন, এখনই আসলে এই মুহূর্তে এটা নিয়ে কমেন্ট করার মতো সময় আসেনি। আরও 2-1টা দিন অবজার্ভ করার পরে দুই ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার ভিত্তিতে এটা নিয়ে হয়তো ফাইনালি কোনো ডিসিশন জানা যাবে। এই ছিল আমার কাছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে সবশেষ খবর। আমরা সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাকসুম আলম খান। জানাচ্ছিলেন পাক ভারত যে সংঘাত শুরু হয়েছে তার ভিত্তিতে পাকিস্তান অবস্থান করেছে বাংলাদেশের দুই ক্রিকেটার, তাদের সবশেষ খবর।